বৃষ্টির মৃত্যুর পেছনে আসল সত্য কি অবশেষে প্রকাশ হতে চলেছে, নাকি সামনে আসতে চলেছে আরো বড় কোনো রহস্য? হাসপাতালে মুছে ফেলা সিসিটিভি ফুটেজ কি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? পরিবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষটি যদি হয়ে থাকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, তাহলে অনিকের জীবনে এবার কি ভয়াবহ জ্বর নেমে আসবে? আর নাটকের শেষ মুহূর্তে শোনা সেই রহস্যময় সংলাপ, খেলা এখনো শেষ হয়নি, দর্শকদের মনে নতুন একটি প্রশ্নের জন্ম দিয়েছে। এটি যেন ইঙ্গিত দিচ্ছে সামনে আরও বড় কোনো বিস্ফোরক ঘটনা অপেক্ষা করছে। আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 44তম পর্ব দেখে ফেলেছেন। পর্বটি শেষ হওয়ার পর সবাই যখন ভাবছিল গল্প এখানেই শেষ, ঠিক তখনই সামনে আসে নতুন এক রহস্য। বৃষ্টির মৃত্যুর পর পরিবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেও অনিকের সামনে আসে এমন এক তথ্য যে আবারও সব কিছু বদলে দিতে পারে। হাসপাতালের এক পুরনো নার্স গোপনে অনিকের সঙ্গে দেখা করে জানায়, বৃষ্টির মৃত্যুর দিন হাসপাতালের সিসিটিভি ফুটেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, অপারেশন থিয়েটারে শেষ মুহূর্তে এক রহস্যময় ব্যক্তি প্রবেশ করেছিল, যার নাম হাসপাতালের কোনো রেজিস্টারেই নেই। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী এই ভিডিওতেই হতে পারে পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। কারণ এতদিন যাকে সবাই ভালো মানুষ মনে করছিল, এবার হয়তো তার আসল মুখোশ উন্মোচিত হবে। অন্যদিকে রাতুল আদালতে এমন একটি জবানবন্দি দেয় যা পুরো পরিবারকে হতবাক করে দেয়। সে দাবি করে পরিবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষটি বছরের পর বছর ধরে অনিকের ব্যবসা, সংসার এবং উত্তরাধিকার ধ্বংস করার পরিকল্পনা করে এসেছে। এই স্বীকারোক্তির পর তদন্ত সম্পূর্ণ নতুন মোড় নেয়। তবে এখানেই রহস্যের শেষ নয়, কারণ আসল মাস্টারমাইন্ড এখনও ধরা পড়ে না। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে সামনে আরও বড় কোনো সত্য প্রকাশ হতে পারে। এদিকে শালিমা বিল্ডার্সকে ঘিরে যত অভিযোগ ছিল, আদালতে তার সবই মিথ্যা প্রমাণিত হয়। তদন্তে বেরিয়ে আসে একটি প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী চক্রভুয়া অভিযোগ ও জাল নথি তৈরি করে কোম্পানির সুনাম নষ্ট করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত অনেক সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়। এবার আপনাদের কাছে প্রশ্ন, বৃষ্টির মৃত্যুর পেছনের আসল ষড়যন্ত্রকারী কে? রহস্যময় সেই ব্যক্তি কি পরিবারেরই কেউ? বৃষ্টির রেখে যাওয়া ভিডিও কি সব সত্য প্রকাশ করতে পারবে? আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।